ঘটনাটি খলিফা মামুনুর রশিদ এর সময়কার। আরবের এক বেদুইন লোক একবার মরুভূমি দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে এক জায়গায় বৃষ্টির কিছু পানি জমে থাকতে দেখে। তারপর সে এই পানি থেকে কিছু পানি পান করে আর বলে, আহ, এত সুমিষ্ট পানি! এটা নিশ্চয়ই জান্নাত থেকে পাঠানো পানি। আরবের সেই মরুভূমির লোকটি সারা জীবন মরুভূমির লবণাক্ত পানি পান করেছে, তাই তার কাছে এই বৃষ্টির পানি জান্নাতের পানি বলে মনে হয়েছে। এবং সে মনে মনে ভাবল, এই পানি যদি খলিফাকে উপহার দিতে পারি তাহলে হয়তো তিনি খুশি হয়ে আমাকে অনেক উপহার দিবে। তারপর সে এই বৃষ্টির পানি একটি পাত্রে নিয়ে নিল এবং রওনা হয়ে পড়ল খলিফার দরবারে। সে রাজ্যে প্রবেশ করল এবং খলিফা মামুনকে এই পাত্রটি উপহার দিলেন। মরুভূমির লোকটি খলিফা মামুনুর রশিদকে পাত্রটি দিয়ে বলতে লাগলেন, হুজুর, এই পানি অত্যন্ত সুমিষ্ট, মনে হচ্ছে জান্নাত থেকে পাঠানো পানি, তাই আপনার জন্য নিয়ে আসলাম। তখন খলিফা দেখলো এই পানিতে অনেক ময়লা এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু খলিফা তাকে এই বিষয়টি বুঝতে দেননি। বরং তিনি আরবের এই লোককে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। এই হলো খলিফা মামুনুর রশিদ এর মহানুভূতির পরিচয়। অর্থাৎ তিনি গ্রাম্য লোকটিকে বুঝতেই দেননি যে তার পানি খলিফার দরবারের অযোগ্য। সুতরাং আল্লাহ তাআলাও আমাদের প্রতি এমন দয়ালু, তিনি আমাদের আমলগুলোকে এমনভাবে কবুল করে যেন আমরা বুঝতেই না পারি আমাদের এই সামান্য আমল আল্লাহর দরবারে যোগ্যই না। আমাদের উচিত সর্বদা আল্লাহর ইবাদত করা এবং মনে মনে বিশ্বাস রাখা যে আমাদের এই আমলগুলো শুধু আল্লাহ তার রহমত দ্বারা কবুল করে নিচ্ছে, অন্যথায় আমাদের আমল তার দরবারের অযোগ্য।